আপনার ফোনও যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে যদি আপনার ফোনে এই 5টি সিকিউরিটি সেটিং করা না থাকে। আমাদের 100% অ্যান্ড্রয়েড ইউজারের মধ্যে 90% অ্যান্ড্রয়েড ইউজার এই সেটিংগুলোর ব্যাপারে জানে না। সো আজকে আমি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের এমনই 5টি ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস দেখাবো, যেগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। সো কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। সো প্রথম সেটিংটা হলো অটো ব্লকার। সেটা অন করার জন্য প্রথমত আমরা আমাদের ফোনের সেটিংসে চলে আসবো। সেটিংস থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করব। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পর এখান থেকে অটো ব্লকার এই অপশনটিকে অন করে দিব। এটা অন করার ফলে আমাদের ফোনে যখন কোনো আমরা থার্ড পার্টি অ্যাপ বা কোনো ওয়েবসাইটে ভিজিট করি তখন কিন্তু সেই ওয়েবসাইট বা সেই অ্যাপ থেকে আমাদের ফোনে অনেক ম্যালওয়্যার বা ভাইরাস ঢুকতে পারে। অটো ব্লকার এই অপশনটা অন থাকার ফলে সেই ভাইরাস আর মেলওয়্যার গুলো কিন্তু আমাদের ফোনে আর ঢুকতে পারবে না। তো আমাদের দ্বিতীয় শ্রেণীটা হলো অ্যাপ পারমিশন। আমরা আমাদের ফোনে অনেক রকমের অ্যাপ ইনস্টল করে থাকি, সেগুলোতে আমাদের গ্যালারি পারমিশন, ক্যামেরা পারমিশন, মাইক্রোফোন পারমিশন আমরা দিয়ে রাখি, যেটা কিন্তু একদমই নিরাপদ নয়। সেটা বন্ধ করার জন্য প্রথমত আমরা আমাদের ফোনের সেটিংসে চলে আসবো। সেটিংসে আসার পর এখান থেকে অ্যাপস অপশনে ক্লিক করব। অ্যাপস অপশনে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের ফোনে কোন কোন অ্যাপে কি পারমিশন দিয়ে রেখেছেন সেগুলো চেক করবেন। কোনো অচেনা অ্যাপে যদি আপনি আপনার গ্যালারি পারমিশন বা ক্যামেরা পারমিশন দিয়ে রাখেন, সেগুলো অবশ্যই এখান থেকে সেগুলো অফ করার নিয়ম হলো, যেমন আমি ইমোতে ঢুকলাম, ইমোতে ঢোকার পর এখান থেকে পারমিশন অপশনে ক্লিক করব। পারমিশন অপশনে ক্লিক করার পর এখান থেকে কিন্তু অনেক রকমের পারমিশন দেখাচ্ছে, কল, ক্যামেরা, কনস্ট্রাক্ট, মাইক্রোফোন, নোটিফিকেশন, ফোন অ্যান্ড ভিডিওস, এগুলো কিন্তু ইমোর ক্ষেত্রে ইনেবল করে রাখতে হয়। তো আপনাদের ফোনেও যদি এরকম কোন খারাপ অ্যাপ থাকে যেগুলোতে আপনারা গ্যালারি পারমিশন, মাইক্রোফোন পারমিশন বা ক্যামেরা পারমিশন দিয়ে রেখেছেন, অবশ্যই সেগুলো এখান থেকে অফ করে দিবেন। তো আমাদের লিস্টে থাকা তৃতীয় সেটিংটা হলো প্লে প্রোটেকশন। সো আমরা আমাদের ফোনে কিন্তু গুগল প্লে স্টোর থেকে অনেক অ্যাপ ইনস্টল করে থাকি, যেগুলা কিন্তু আপডেটের পরে অনেক ভাইরাস ছড়ায়। তো সেগুলো আপনাদের ফোনে কোনো ভাইরাস ছড়িয়েছে কিনা বা আপনার ফোনে এরকম কোনো অ্যাপ আছে কিনা সেটা দেখার জন্য প্রথমত আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পর আমরা আমাদের প্রোফাইল আইকনে ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে একটা অপশন দেখতে পাবেন প্লে প্রোটেকশন। জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে স্ক্যান অপশনে ক্লিক করবেন। এটা স্ক্যান হওয়ার ফলে আপনাদের ফোনে যদি কোনো খারাপ অ্যাপ বা মেলওয়্যার থাকে সেটা কিন্তু আপনাদের এখানে দেখাবে। তো এখান থেকে আপনারা সেই অ্যাপ বা মেলওয়্যারটা ডিলিট করে দিতে পারবেন। 4 নাম্বার সেটিংটা হলো লক নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি। এটা খুব দরকারি একটা ফিচার। ফোন চুরি হয়ে গেলে ফোন চোর যেন লক স্ক্রিন থেকে আপনার মোবাইল ডেটা, ওয়াইফাই বা লোকেশন বন্ধ করতে না পারে, তার জন্য এটি অন করা জরুরি। এটি অন করার জন্য আপনার ফোনের সেটিংসে চলে আসুন। আপনার ফোনের সেটিংসে আসার পর এখান থেকে লক স্ক্রিনে ক্লিক করুন। লক স্ক্রিনে ক্লিক করার পর এখান থেকে সিকিউর লক সেটিংসে ক্লিক করুন। সিকিউর লক সেটিংসে ক্লিক করার পর এখানে আপনার ফোনের পিনটা দিয়ে দিন। পিনটা দেওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাবেন লক নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি। জাস্ট এই অপশনতে এখান থেকে এনেবল করে দিন। এবার ফোন লক থাকা অবস্থায় কেউ ইন্টারনেট বন্ধ করতে পারবে না, ফলে চোর সহজেই ধরা পড়বে। এবার আসি আমাদের সেই মোস্ট ইম্পর্টেন্ট 5 নাম্বার সেটিংসে। ফোন চুরি হলে সবার আগে কি করে জানেন? আপনার সিম কার্ড খুলে অন্য ফোনে লাগিয়ে আপনার বিকাশ, নগদ, জিমেল, টিপি কোড নিয়ে নেয়। এটা ঠেকাতে আপনাকে এখনই করতে হবে সিম কার্ড লক। প্রথমে আপনার ফোনের সেটিংসে চলে আসুন। সেটিংসে আসার পর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করুন। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পর এখান থেকে মোর সিকিউরিটি সেটিংস এই অপশনে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে একটা উপর অপশন দেখতে পাবেন সিম কার্ড সিকিউরিটি। জাস্ট এই অপশনে একটা ক্লিক করুন। এখান থেকে লক সিম কার্ড এই অপশনে ক্লিক করে আপনাদের সিমটা এখান থেকে লক করে ফেলুন। এখানে গিয়ে আপনাদের সিমে একটি গোপন পিন সেট করুন। এতে ফোন চুরি হলেও আপনার সিম লক থাকবে এবং কেউ সেটার অপব্যবহার করতে পারবে না। সো ভিডিওটা কেমন ছিল অবশ্যই বলবেন, আর ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করবেন। সো এরকম নিত্য নতুন টিপস এন্ড ট্রিক্স পেতে অবশ্যই SM ডিজিটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।